আল্লাহ নবীর কাছে কাফেররা এসে বলছেন, 1 বছর আমাদের ধর্মকে মানুন, আমাদের ধর্মকে ইবাদত করুন, আর আমরা আপনাদের ধর্মকে 1 বছর মানবো। তখন আল্লাহ জিবরাইলকে বলছেন, যাও এই সূরাটি তাকে দিয়ে দাও। কি বলছেন? কুল, হে নবী বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, হে কাফের দল তোমরা শোনো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, শুনুন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদতকারী নয়, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার দিন তোমার ধর্ম তোমার জন্য, আমার দিন আমার ধর্ম আমার জন্য। এটা তিনি বলা মাত্রই কাফেররা একেবারে চমকে গেলেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একেবারে তাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন, আপনি 1 বছর ইবাদত করুন, আর আমরা আপনাদের দেবতা আর আপনাদের আল্লাহর 1 বছর ইবাদত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে ভেবেছিল হয়তোবা তিনি রাজি হয়ে যাবেন, কিন্তু তিনি এমন কথা বললেন যে তারা সবাই হতাশ হয়ে গেল, চমকে গেল, আরে কি বলছে, তিনি এটাতেও রাজি নয়। এবং আল্লাহ স্বয়ং বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন আমাদের ধর্ম আমাদের জন্য। এই সূরাতে আল্লাহ কি বলতে চেয়েছে, যে এই যে আজকে বর্তমানে যে মুসলিমরা আমরা বলছে কি, খুব একটা কথা ভাইরাল হচ্ছে যে এত কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করা হলো, আর মূর্তিটা আবার 6-7 ফুটের। রামের যে মূর্তিটা বানানো হয়েছে এটা শুধুমাত্র 5-6-7 ফুটের একটা মূর্তি তৈরি করা হলো, তার জন্য এত টাকা খরচা, কে বলার আপনাকে অধিকার দিয়েছে? বলতে যাবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। কারণ অন্য কোন ধর্মের ব্যাপারে আপনি কটূক্তি, কোন খারাপ মন্তব্য করতে পাবেন না। তাহলে বলেন কেন? আপনাকে যদি এখন প্রশ্ন করে ওরাই যে আপনারা তো লাখ লাখ টাকা খরচা করে আপনারা তো কাবা যান, মক্কাতে যান হজ করতে গিয়ে তো আপনারা কাবাকে তওয়াফ করেন, তো কাবায় কেন তওয়াফ করেন, কি আছে ঘরটিতে? আপনি কি উত্তর দিবেন? তাহলে প্রত্যেক তারা নিজের ধর্মকে যারা অনুসরণ করে, নিজের ধর্মকে তারা রাইট এবং নিজের ধর্মকে তারা বিশ্বাস রেখে তারা নিজের ধর্মকে পালন করে, আল্লাহ আপনাকে বলছেন বলতে যেও না ওদের ধর্ম সম্পর্কে। আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খবরদার কটূক্তি বা ছোট বড় কোন ধর্মকে তুমি বলতে যেও না, এটাই শুধু তাদেরকে বলে দাও তোমাদের ধর্ম তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের ধর্ম আমাদের জন্য। অতএব এখান থেকে তাফসীরকাররা বলতে চেয়েছেন, আমাদের দিন ধর্মে আমাদের কর্মের ফল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট রেখেছেন, এবং তোমাদের কর্মের ফল তোমরা একদিন তোমরাও পেয়ে যাবে। এরপরে আর একটি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সূরাটি তিনি যখন কাবা তওয়াফ করতেন, কাবা তওয়াফ করার পরে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে তিনি সূরা কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এবং আল্লাহ নবী তিনি এটাও বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত এবং মাগরিবের 2 রাকাত সুন্নাতে তিনি প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন, তিনি পড়তেন। এই সূরার ভিতরে শুধুমাত্র যে কাফেরদের কথাই বর্ণনা করা হয়েছে তেমনটি নয়, এইখান থেকে আল্লাহ মুমিনদেরকে বলছেন তোমরা একটু সজাগ হয়ে যাও। এরপর আল্লাহ পরিপ্রেক্ষিতে আরো অন্যান্য সূরা নাযিল করেছেন। সূরা ইখলাস, আল্লাহ কি বলছেন সূরা ইখলাসের ভিতরে, কুল, হে নবী তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন, আল্লাহ হচ্ছেন এক। তারাও তো বলে, সনাতন ধর্মের এবং অন্যান্য ধর্ম লোকেরা তারাও তো বলে যে হ্যাঁ দেবতা মূর্তি, দেবতা প্রভু ঈশ্বর একজন, তারাও বলে। কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমরা মানি, আমরা একজনকে মানি, কিন্তু বিভিন্ন দিক ভাবে বিভিন্ন ভাবে আমরা তার মাধ্যম দিয়ে আমরা এই ঈশ্বরকে আমরা পুজি, তারা বলে থাকে। কিন্তু আমাদের ধর্মের ভিতরে আমাদেরকে বলা হয়েছে, মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক।
লাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নয়। পৃথিবীর সব মানুষ হচ্ছে মুখাপেক্ষী। আপনি কারো কাছে কোনো জিনিস চাইতে যাবেন, তখনই আপনি মুখাপেক্ষী হয়ে গেলেন। মন্ত্রী সাহেব যদি একটা পোশাক পরে, তো উনিও যেই পোশাকটা পড়ছে এটাও কিন্তু অন্যজনের কাছ থেকে কিনে নিয়েছে। যদি বিক্রি না করতো তাহলে ওই পোশাকটা পড়তে পারতো না। তার মানে উনিও একজনের মুখাপেক্ষী হচ্ছে। কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। কোন জিনিসের প্রয়োজন নেই কারো কাছে যে আমাকে একটা জিনিস কিনে দাও, এটাও নয়, এমনি দাও, এটাও নয়, কোন জিনিস প্রয়োজন নেই। তা আল্লাহ কি বলছেন, কুল, নবী তুমি বলে দাও, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহ কারোর সন্তানও নয়। মানে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তার মানে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাহলে কারো কাছ থেকে জন্ম নেয়নি। যার তুমি ইবাদত করো তাহলে সেতে একজনের কাছ থেকে জন্ম নিয়েছে। আল্লাহ এখানে মুমিনদেরকে বলছে তোমরা সূরা ইখলাস থেকে বুঝো তো, যে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য কেউ নেই। মহান আল্লাহর দেবদেবী নেই, মহান আল্লাহর মূর্তি নেই, ছবি নেই, ভাস্কর্য নেই, কোনো ছবি নেই, মূর্তি নেই, কিছুই নেই। তিনি এমন এক আল্লাহ যে তিনাকে আমরা ধ্যানের সঙ্গে ডাকি। এখন যদি একটা লোককে বলা হয়, এই যে ট্রেন যাচ্ছে, সামনে যে ট্রেন যাচ্ছে, আপনি ট্রেনটা দেখতে পাচ্ছেন, ট্রেনটা যাচ্ছে, তো আপনার কি মনে এটা ভাবে না যে নিশ্চয়ই এই ট্রেনটা একটা লোক চালাচ্ছে? অবশ্যই আপনার ব্রেনে আসবে যে নিশ্চয়ই একজন ব্যক্তি ট্রেনটা কিন্তু চালাচ্ছে। তাহলে এই ধারণা যেমন আপনার ব্রেনে আসলো যে বিশাল লম্বা ট্রেনটা নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি ট্রেনটা চালাচ্ছে, এই ধারণা যদি আপনার ব্রেনে থেকে থাকে, তাহলে যে আল্লাহ আকাশ বাতাস চালাচ্ছে নিশ্চয়ই এর তাহলে একজন চালানোওয়ালা আছে, যে ঋতু পরিবর্তন করে, যে কীট পতঙ্গকে যে খাবার দিতে পারে, যে নারী পুরুষের জন্ম দিতে পারে, যে সমুদ্র দিতে পারে, যে হাওয়া দিতে পারে, যে আল্লাহ আসমানে যেই তারা দিতে পারে, যে চাঁদ দিতে পারে, যে নক্ষত্র দিতে পারে, তাহলে নিশ্চয়ই একজন তাহলে এই পৃথিবীকে চালানোওয়ালা আছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। শুনে রাখো, যেই ব্যক্তি পৃথিবীতে এক আল্লাহকে মাবুদ বলে স্বীকার করবে, যেই ব্যক্তি পৃথিবীতে এক আল্লাহ বলে মাবুদ বলে স্বীকার করবে, তার জন্য পরকালে জান্নাত রয়েছেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদিন যুদ্ধের ময়দান থেকে কিছুগুলো বন্দী লোককে আনা হলো, যুদ্ধের মাঠ থেকে কিছুগুলো বন্দী লোককে আনা হলো। তো তার মধ্যে একজন মহিলা ছিল যার হয়তোবা একটা বাচ্চা ছিল, কিন্তু মেয়েটার তার দুধ চুয়ে চুয়ে পড়ছে, তার স্তন থেকে দুধ পড়ছে। এই সময়তে একজন ওই মেয়েটা একটি বাচ্চাকে ধরে নিয়ে এসে দুধ পান করাতে শুরু করলো। তখন আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা, এই যে দেখো মেয়েটা, এই যে দেখো মেয়েটাকে দেখছো, এই মেয়েটা একটা অন্যের বাচ্চাকে ধরে দুধ পান করাচ্ছে। তোমরা কি বলতে পারবে ওই মহিলাটা কি তার নিজের সন্তানকে আগুনে ফেলতে পারবে? তোমরা বলো তো, যে তার নিজের বাচ্চা নয় অন্যের বাচ্চাকে এত স্নেহ করে যে অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এই মহিলাটা কি তার নিজের সন্তানকে কি আগুনে ফেলতে পারবে? তখন সাহাবীরা বলছে জি না। কেন তো ফেলতে পারবে? একজন অন্যের শিশুকে, সে বাচ্চাকে যদি দুধ পান করাতে পারে, তাহলে সে নিজের বাচ্চাকে কি করে আগুনে ফেলতে পারে? তখন আল্লাহ নবী বলছেন, শুনুন, এই মহিলাটা যেমন তার নিজের সন্তান ছাড়াও নিজের সন্তানকে যেমন আগুনে নিক্ষেপ করতে পারবে না, এর যতটুক দয়া, এর থেকে আমার আল্লাহর অনেক দয়া, আমার আল্লাহর অনেক দয়া, তার বান্দার প্রতি অনেক দয়া রাখেন। মানে আল্লাহ নবী বলছেন যে একটা লোক পাপ করেছেন, অনেক পাপ করতে করতে অনেক পাপ হয়েছে, তখন ওই লোকটা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমি পাপ করেছি, আমার ভুল ক্ষমা করুন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা বলো, এই যে লোকটা আমার কাছে ক্ষমা চাচ্ছে, এই লোকেরা কি জানে যে আমি যারা পাপ করেছে তাদের জন্য আমি শাস্তি রেখেছি? এই লোকটা কি জানে যে যারা পাপ করার পর আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব? এই লোকটা কি জানে? শুনে রাখো ফেরেশতা, আমি সাক্ষী রাখছি তোমাদেরকে, আমি আল্লাহ এই লোকটার পাপকে ক্ষমা করে দিলাম। লোকটা আবার পাপ করেছে, লোকটার পাপ করলো না, আল্লাহ যতদিন চেয়েছে ততদিন আর লোকটা পাপ করলো না। অনেক দিন যেতে 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 আবার লোকটা পাপ করে নিয়েছে, যে আবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমি পাপ করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা বলো, এই লোকটা কি আমার যে যারা পাপ করবে তাদের জন্য যে আমি শাস্তি রেখেছি, এই লোকটা কি তার ব্যাপারে জানে?
এই লোকটা কি জানে যে আমি আল্লাহ পাপ করার পর কেউ যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দেবো? এই লোকটা কি জানেন? শুনে রাখো ফেরেশতা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, এই লোকটাকে ক্ষমা করে দিলাম। এরপরে লোকটা আবার কিছুদিন চললো, আবার কিছুদিন যায়, আল্লাহ যতদিন চেয়েছে ততদিন আবার সেই লোকটা ঠিক চলতে চলতে আবার লোকটা পাপ করে বসেছে, আবার পাপ করে ফেলেছে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তখন আল্লাহ অনুরূপ ভাবে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই লোকটা আমার শাস্তির ব্যাপারে কি জানে? পাপ করার পর আমি তাদের জন্য যে পাপের শাস্তি রেখেছি, এই ফেরেশতা তোমরা বলো এই লোকটাকে সেই ব্যাপারে জানে? তোমরা বলো যে যারা গুনাহ করার পর তওবা চায়, ক্ষমা চাইবে, আমি তাদের জন্য রেখেছি ক্ষমা, এই লোকটাকে জানে? তোমরা সাক্ষী রাখো ফেরেশতা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, এই লোকটাকে ক্ষমা করে দিলাম। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে পাহাড় পরিবর্তন আপনার যদি পাপ হয়ে যায়, আকাশ জমিন পরিমাণ যদি পাপ হয়ে যায়, তো আমরা এমন এক আল্লাহর ইবাদত করছি যেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, এবং তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। অতএব তোমাদের ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমার কাছে, আল্লাহর অনেক 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 দয়া রয়েছেন। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো পৃথিবীবাসী, তোমাদের প্রত্যেকেরই গুনাহ হবে, অপরাধ হবে। অতএব তোমাদের মধ্যে অপরাধ করার পরে যেই ব্যক্তি ক্ষমা চাইবে সেই হচ্ছে উত্তম, কারণ আল্লাহ তিনি এমন একজন মাবুদের আমরা ইবাদত করি যে আপনি অপরাধ করার পর আপনি ক্ষমা চাইবেন, তা আল্লাহ লজ্জা পায় যে আপনার হাতটাকে ফাঁকা ফিরিয়ে দিতে। শুনে রাখো, আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলিম রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন মানে আল্লাহ আপনার প্রতি দয়া করেছে, আপনার প্রতি আল্লাহ রহম করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই আল্লাহ হেদায়েত দিবেন। অতএব আল্লাহর কাছে আমরা শেষে এতটুকুই দোয়া করি, আল্লাহ যেন আমরা সঠিক ধর্ম, যেই ইসলাম ধর্ম, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন ইসলামের উপরে পরিপূর্ণভাবে আমাদেরকে যেন রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।